কার, কার আর আমাদের মতো এমন হয় একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো। সারাদিন রোজা রাখার পর ইফতারে না তেমন কোনো কিছুই খাওয়া যায় না। এত পরিমাণ টায়ার্ড লাগে যেটা বলার বাহিরে। তারপরও ইফতার করে নামাজ পড়ে তারপর আবার বাসন-কোসন ক্লিন করা টু মাচ হ্যাসেল হয়ে যায়। সেদিনও আমাদের কাছে এরকম লেগেছিল। তো যেহেতু আমরা ইফতারে তেমন ভালো করে ইফতার করিনি, ভাবলাম যে বাহির থেকে কিছু পছন্দের আইটেম বা খাবার নিয়ে আসা যাক। বাসায় এসে বসে, বসে এনজয় করে খেতে পারবো। আর সেই খাবার আনা উদ্দেশ্য করেই কিন্তু আমরা বের হয়েছিলাম। সো এখানে বের হয়ে আগে প্ল্যান করলাম যে ঠিক আছে, যেহেতু রমজান উপলক্ষে মার্কেটগুলা খুবই সুন্দর করে সাজিয়েছে। ভাবলাম মার্কেটগুলো একটু দেখে আসি। আর এখনো পর্যন্ত কিন্তু আমাদের মার্কেট ঘোরা হয় নাই। ড্রেসের কি কালেকশন আসছে তা কিন্তু দেখতে বের হইনি। এক কথায় বলতে গেলে আমরা কিন্তু এখনো মার্কেট ভিজিট করিনি। মার্কেটে কি ধরনের কালেকশন আসছে বা কি ধরনের প্রোডাক্ট আসছে। তো যার জন্য আরো বেশি কৌতূহল কাজ করলো যে একটু দেখে আসি বাইরে কি অবস্থা। আর আমার এরকম একটু সাজানো, গোছানো, লাইটিং জিনিস খুবই ভালো লাগে। I don't know why, মানে নিজের কাছে একটা ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল ফিল হয়। আর এখন সবাই এই ছাতাগুলো দিয়ে এত সুন্দর করে ট্রেন্ডি ভাবে মার্কেট সাজাচ্ছে যেটা বলার বাহিরে। তো আমাদের বাসার আশেপাশে যতগুলা মার্কেট ছিল আমরা সবগুলা মার্কেটই ঘুরেছি, কারণ সবগুলা মার্কেটই খুবই সুন্দর করে সাজিয়েছিল। আর যেহেতু আমাদের একটা ইনটেনশন ছিল আমরা কিছু ফুড নিয়ে বাসায় যাব, সেটা বসে, বসে আবার বাসায় খাবো। তো আর বেশিক্ষণ বাইরে সময় নষ্ট করিনি। একটু মার্কেট ঘুরে আবার চলে গিয়েছিলাম খাবার নিতে। বাট খাবার নিতে গিয়ে পড়লাম আরেকটা ভেজালে। কারণ কি খাবো, কি নিবো সেটা তো একদমই ডিসাইড করিনি ১ম থেকে। তো পরে দিয়ে অনেক চিন্তা ভাবনা করে আমরা ২ টা ফুড কার্ট থেকে ২ রকমের খাবার অর্ডার করেছিলাম। আর যেহেতু তখন সেরকম কোনো কাস্টমার ছিল না, তো তাদের সবকিছুই একদম লক করা ছিল। আমরা আসার পরে সবকিছু নামিয়ে সুন্দর করে তারা প্রিপেয়ার করছিল। যার জন্য কিন্তু অনেকটা সময় লাগছিল। যেহেতু ফুড অর্ডার করে ফেলছি তো আর কি করব, বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তো ফার্স্টের ফুড কার্ট থেকে আমাদের খাবারটা চলে আসছে অলরেডি। আমরা সেকেন্ড ফুড কার্টের থেকে খাবার নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম বসে, বসে। আর এই দোনোটা ফুড কার্টের খাবারই কিন্তু অনেক ভালো। আমরা বাসায় সবাই এই দোনোটা ফুড কার্টের খাবার খুবই লাইক করি। স্পেশালি আমরা সেদিন চিকেন মিনি বার্গার খেয়ে তো পুরা ফিদা হয়ে গিয়েছিলাম। এত পরিমাণ টেস্টি ছিল যেটা বলার বাহিরে। তারপরে তো দুজনে মিলে আড্ডা দিতে, দিতে আমাদের সেকেন্ড ফুড কার্ট থেকেও খাবার চলে আসছে। অ্যান্ড দেন আমরা সুন্দর করে বাসায় রওনা দিলাম। বাসায় আসার পথেও দেখি যে এই সোনালী স্কয়ার আর মনোমিল রানী টাওয়ারটা, মানে কান্দিরপাড় যারা থাকেন তারা অবশ্যই চিনবেন। এই দোনোটা মার্কেটও এত সুন্দর করে সাজিয়েছে যেটা বলার মতো না। যেহেতু আমার কাছে কালারফুল জিনিস খুবই ভালো লাগে, তার কারণে আমি এগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম আর একটু শুট করে নিচ্ছিলাম, কারণ আমি এগুলো খুবই এনজয় করছি। তারপরে এই তো আমরা বাসায় চলে আসলাম আর এই আইটেমগুলো আমরা পারচেজ করেছি। এখন আমরা সবাই মিলে বসে, বসে একটু খাবো, গল্প করব, তারপর তারাবির নামাজ পড়বো। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং কিভাবে আপনাদের রোজা কাটছে সেটাও আমাকে জানাবেন।